تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم খৈরকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রমজানের আজকে ৮ রমজান চলছে, রহমতের ৮ম দিন। রমজান আমাদের কাছ থেকে এক এক করে বিদায় নিচ্ছে। আমরা কতটুকু সঠিকভাবে রমজানের হক আদায় করতে পারছি এটা আমি আপনি সব থেকে ভালো জানি। এই রমজান মাসকে আমরা সকলে কাজে লাগানোর চেষ্টা করব। নামাজ, তাসবিহ, তাহলিল, বিশেষ করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, যেহেতু এটি এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই মাসে পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছেন। তো আমরা এই মাসে সবথেকে বেশি কোরআনুল কারীমকে মূল্যায়ন করব ইনশাআল্লাহ। যাদের কোরআন শিখা নেই বা যারা পড়তে পারে, আরও ভালো করতে চাই, আমি মনে করি এই রমজান মাস একটি সুবর্ণ সুযোগ। সবাইকে স্বাগতম জানাচ্ছি পাওয়ার্ড বাই ইনোভা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ফ্রি কোরআন শিক্ষা কোর্সে। আমি ওস্তাদ নুরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ফ্রি কোরআন শিক্ষা কোর্সের 7ম ক্লাস, 7 নম্বর ক্লাস। আমরা এর আগে আরও 6টি ক্লাস অতিক্রম করেছি আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাসটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ক্লাসটি হবে আমাদের তাশদীদ সম্পর্কে। এর আগে আমরা পড়েছিলাম আরবি হরফ সম্পর্কে। আরবি হরফ হলো মোট 29টি, তার মধ্যে নুক্তাযুক্ত হরফ হলো 15টি, নুক্তা ছাড়া হরফ হলো 14টি, 1 নুক্তাযুক্ত হরফ হলো 10টি, 2 নুক্তাযুক্ত হরফ হলো 3টি, 3 নুক্তাযুক্ত হরফ হলো মাত্র 2টি। তারপর আমরা পূর্ণ অপূর্ণ হরফের যে পড়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমাদের প্রত্যেকটি ক্লাস আপনারা ইনোভা টক্সের অফিসিয়াল যে ফেসবুক পেজ, যেখান থেকে আপনি এই মুহূর্তে লাইভটি দেখছেন, এখানে পাবেন অবশ্যই। তো ভিডিওগুলো দেখে দেখে আপনারা অবশ্যই চর্চা করতে পারবেন। যারা ভালো করে পারেন তো আলহামদুলিল্লাহ, আর যাদের কনফিউশন এখনও আছে কোনো হরফ নিয়ে, কোনো ক্লাস নিয়ে, আপনারা অবশ্যই ক্লাসগুলো দেখবেন। এবং আপনাদের পরিচিত কেউ যদি থাকে তাদেরকেও আপনারা দিতে পারেন, মেনশন করতে পারেন। ইনশাআল্লাহ তারাও এই ক্লাসটির মাধ্যমে উপকৃত হবে ইনশাআল্লাহ। তো আমরা 3য়তম ক্লাসে আমরা শিখেছিলাম হরকত সম্পর্কে। আপনারা সকলেই অবগত আছেন হরকত কাকে বলা হয়। হরকত বলা হয় এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তানভিন সম্পর্কে আমরা চমৎকার একটি ক্লাস করেছিলাম। তানভিন বলা হয় 2 জবর, 2 জের এবং 2 পেশকে তানভিন বলে। জজম আমরা পড়েছিলাম। জজম কাকে বলা হয়? জজমওয়ালা হরফ একা পড়া যায় না। জজমওয়ালা হরফ কি একা পড়া যায় না, ডানের হরফের সাথে মিলে উচ্চারিত হয়। আলহামদুলিল্লাহ, আমরা অনেকগুলো চমৎকার ক্লাস করেছি। আজকে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস হবে ইনশাআল্লাহ তাশদীদ সম্পর্কে। তাশদীদ খুব গুরুত্বপূর্ণ একটি পড়া। 1 জবর, 1 জের, 1 পেশ এবং 2 জবর, 2 জের, 2 পেশ, এরপর জজম। এই 3টি বিষয় জানার পর আপনাকে অবশ্যই তাশদীদ সম্পর্কে ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। তাশদীদ পড়াটা খুব মজার একটি পড়া, চমৎকার একটি পড়া, সহজ একটি পড়া যদি খেয়াল করেন। আর যদি আমরা খেয়াল না করি তাহলে এই তাশদীদটা আমাদের ভুলের কারণ হবে, না জানার কারণে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে যুক্ত হয়েছেন। নুহা আপু, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু, কুষ্টিয়া থেকে জয়েন হয়েছি আলহামদুলিল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতু, আপনাকে স্বাগতম। মোহাম্মদ সোহান ভাই যুক্ত হয়েছেন। আরও আপনারা যারা যারা যুক্ত হয়েছেন আজকের ক্লাসে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আপনারা ক্লাসটি কোথা থেকে দেখছেন। ইনশাআল্লাহ আপনার পরিচিত যারা আছে বা ছোট বড় সবাইকে নিয়ে আপনারা এই ক্লাসটি দেখতে পারেন। খুবই চমৎকার একটি আয়োজন ইনোভা ইনস্টিটিউটের পক্ষ থেকে। তো আজকে আমরা যেটা জানবো তাশদীদ সম্পর্কে, তাশদীদের পরিচয়, তাশদীদের উচ্চারণ কিভাবে করতে হয়, খুব ভেঙ্গে ভেঙ্গে যতটা সহজ করে আপনাদেরকে বোঝানো যায় আমরা সেই চেষ্টাটি করব ইনশাআল্লাহ। তাশদীদ সম্পর্কে আমরা জেনে নিই তাশদীদের পরিচয় সম্পর্কে। জি,
তাশদীদ কাকে বলা হয়? তাশদীদ বলা হয় যে চিহ্নের কারণে কোনো হরফ দুইবার উচ্চারিত হয় তাকে তাশদীদ বলে। খুবই সহজ। যে চিহ্নটির কারণে কোনো হরফ দুইবার উচ্চারিত হয় তাকে তাশদীদ বলা হয়। চিহ্নটা কোনটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে এটা হচ্ছে তাশদীদ, এটি কি তাশদীদ। এই চিহ্নটি যখন কোনো হরফের উপরে আসবে সেই হরফটি দুইবার উচ্চারিত হবে। যারা ক্লাসটি দেখছেন এই মুহূর্তে আপনারা এটা লিখতে পারেন কমেন্ট করে যে তাশদীদ বলা হয় যে চিহ্নের কারণে কোনো হরফ দুইবার উচ্চারিত হয় তাকে তাশদীদ বলে। যে চিহ্নের কারণে, চিহ্নটা কোনটা? এই যে এটা, ওকে। যে চিহ্নের কারণে কোনো হরফ দুইবার উচ্চারিত হয়, যে চিহ্নের কারণে কোনো হরফ দুইবার উচ্চারিত হয় তাকে তাশদীদ বলা হয়। তাশদীদ শব্দটা কি হবে? তাশদীদ। শামসুন নাহার আপু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, খুলনা থেকে দেখতেছি। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাকে স্বাগতম বোন, ইনশাআল্লাহ। তো তাশদীদের উচ্চারণ আমরা কিভাবে করব? তাশদীদের পরিচয় তো আমরা জানলাম, এখন আসেন তাশদীদ কিভাবে আমরা উচ্চারণ করব। তাশদীদ যুক্ত হরফ দুইবার উচ্চারিত হয়। প্রথমবার ডানের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে মিলে উচ্চারিত হয়। খুবই সহজ একটি কথা বলা হয়েছে। তাশদীদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হবে। তাশদীদ ওয়ালা হরফ কয়বার উচ্চারিত হবে? দুইবার। প্রথমবার ডানের হরকতের সাথে, মানে ডানে যে হরফটি আছে না, সেই হরফের যে হরকত আছে, হরকত মানে কি? এক জবর, এক জের, এক পেশ, তাই তো? এগুলাই তো হরকত, তাই না? তো তাশদীদ দুইবার উচ্চারিত হয়। শামসুন নাহার আপু লিখেছেন যে চিহ্নের কারণে কোনো হরফ দুইবার উচ্চারিত হয় তাকে তাশদীদ বলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাকিরাও লেখেন তাশদীদের পরিচয় সম্পর্কে। আমরা তাশদীদের উচ্চারণ এর মধ্যে আলোচনা করি, আপনারা এটা লেখেন। তো তাশদীদ ওয়ালা হরফ দুইবার উচ্চারিত হবে। কোনো হরফের মধ্যে যখন তাশদীদের চিহ্নটা আসবে সেই হরফটি দুইবার উচ্চারিত হবে। এখন প্রশ্ন হতে পারে, ওস্তাদ দুইবার কিভাবে উচ্চারণ করব আমরা? একটু যদি বুঝিয়ে বলতেন। জি, আপনাদেরকে সহজ করে একদম বুঝিয়ে বলছি। যে হরফটির উপর তাশদীদ আসবে সে হরফটা দুইবার উচ্চারিত হবে। প্রথমবার তার ডানে যে হরফটা আছে সেই হরফের উপরে যে হরকত, যেটাই থাকুক জবর, জের, পেশ, সেই হরকতের সাথে মিলে উচ্চারিত হবে। দ্বিতীয়বার নিজ হরকতের সাথে, মানে যে হরফটির উপর তাশদীদ হয়েছে সেই হরফের উপর হরকত যেটাই থাকুক তার সাথে মিলে উচ্চারিত হবে। টোটাল দুইবার। আপনাদেরকে আমি যদি উদাহরণ দিয়ে দেখাই আপনাদের জন্য আরও ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। জি, একজন সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে যদি দেখাই, একটু খেয়াল করবেন সবাই। এখানে একটু খেয়াল করুন, বায়ের মধ্যে তাশদীদ হয়েছে, কোন হরফের মধ্যে তাশদীদ হয়েছে? বায়ের মধ্যে তাশদীদ হয়েছে। তাহলে বা হরফটি আমরা দুইবার উচ্চারণ করব। বা হরফটি কয়বার উচ্চারণ করব? দুইবার উচ্চারণ করব। কিভাবে দুইবার উচ্চারণ করব? প্রথমবার ডানে যে হরফ আছে, ডানে হরফ কি আছে? এখানে আলিফ আছে এই মুহূর্তে। তা আলিফের যে হরকতটা আছে, মানে এক জবর, এই এক জবরের সাথে মিলিয়ে উচ্চারণ করেন। প্রথমবার হামজা বা জবর আব একসাথে মিলাতে হবে, হামজা বা জবর আব। দ্বিতীয়বার কিভাবে উচ্চারণ করব? বায়ের উপরে যে হরকতটা আছে, মানে নিজ হরফ, যে হরফের মধ্যে তাশদীদ হয়েছে ওই হরফের মধ্যে জবর, জের, পেশ যেটাই থাকুক না কেন সেটার সাথে মিলিয়ে উচ্চারণ করব। বা জবর বা, এখানে জবরের জায়গায় যদি জের থাকতো তাহলে বলতাম বা জের বি। তাহলে খেয়াল করুন, হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। বা হরফটা তাহলে কয়বার উচ্চারণ হচ্ছে? দুইবার। একটু কমেন্ট করে সবাই জানাবেন তাশদীদ যুক্ত হরফ কয়বার উচ্চারণ হয়? তাশদীদ যুক্ত হরফ দুইবার উচ্চারিত হবে। তাশদীদ যুক্ত হরফ কয়বার উচ্চারণ হবে? দুইবার। প্রথমবার ডানের হরফের সাথে, ডানের হরফের যে হরকত আছে ডানের হরফের হরকতের সাথে মিলে উচ্চারণ হবে। দ্বিতীয়বার, সেকেন্ড বার, নিজ হরকতের সাথে
এই যে নিজ হরকতের সাথে মিলে উচ্চারিত হবে। আশা করি আপনারা সবাই এটি ক্লিয়ার, আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু সবাই জানাবেন। যদি তাসদিদের এই বিষয়টা কেউ যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমি আরও সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটি বলা হচ্ছে এখানে তাসদিদ যুক্ত হরফ দুইবার উচ্চারিত হয়। প্রথমবার ডানের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে মিলে উচ্চারিত হবে। যথা এখানে উদাহরণ দেওয়া আছে, হামজা বা জবর আব বা জবর বা আব্বা, হামজা বা জবর আব বা জবর বা আব্বা। তাসদিদ যুক্ত হরফ দুইবার উচ্চারিত হয়। শামসুন নাহার আপু লিখেছেন, মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। এরপর আসেন তাসদিদ যুক্ত হরফ আমরা উচ্চারণ করি। এখানে অনেকগুলো শব্দ আছে একসাথে। এই শব্দগুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি, বুঝে বুঝে পড়তে পারি, আমি বলি আপনি কোরআন শরীফের যেই কোনো জায়গা থেকে তাসদিদ যুক্ত হরফ আপনি পড়তে পারবেন অনায়াসে। এখানে খুব বেসিক কিছু শব্দ নিয়ে এসেছি সহজভাবে। আপনার যদি তাসদিদ সম্পর্কে কোনো ধরনের কনফিউশন থাকে, কোনো ধরনের দুর্বলতা থাকে, ইনশাআল্লাহ আপনার এই প্রবলেমটা থাকবে না। ঠিক আছে, ক্লাসটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আপনারা ক্লাসটি কোথা থেকে দেখছেন ইনশাআল্লাহ। আর ক্লাসে যে পড়াগুলো আমরা পড়াচ্ছি আপনারা সাথে সাথে আমার সাথে রেসপন্স করবেন, তাহলে পড়ার মধ্যে ভালো লাগা কাজ করে। জি, সুন্দরভাবে লিখেছেন নোহা আপু, তাসদিদ যুক্ত হরফ দুইবার উচ্চারিত হয়। প্রথমবার ডানের হরফের হরকতের সাথে, পরের বার নিজ হরকতের সাথে উচ্চারিত হয়। মাশাআল্লাহ, খুব চমৎকার লিখেছেন। আপনারা যারা আছেন বাকিরাও লেখেন ইনশাআল্লাহ। লিখলে জিনিসটা স্মরণ থাকবে, এটা সহজে আপনি ভুলবেন না। আমাদের ওস্তাদ আমাদের সবসময় বলতেন, তোমরা যখন যে পড়াটি পড়ো, পড়ার সাথে সাথে যখন কিতাবাত করা হয়, মানে লিপিবদ্ধ যখন করা হবে, সেই জিনিসটি আপনার আয়ত্ত থাকবে, সহজে থাকবে। আপনি যখন কাউকে বুঝাবেন খুব সহজভাবে আপনি বোঝাতে পারবেন। আর ক্লাসটি অবশ্যই সওয়াবের নিয়তে, অন্য কোনো নিয়ত না। নোট প্রমোশন না, যেহেতু আমাদের ক্লাসটি সম্পূর্ণ ফ্রি কোরআন শিক্ষা কোর্স। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা চাই অধিক মানুষ সহি শুদ্ধভাবে কোরআন শিখুক। আমাদের এই ক্লাসটি অনেক মানুষের প্রয়োজন আমি মনে করি। তো সবার পর্যন্ত হয়তো আমরা পৌঁছতে পারছি না, সাধ্য অনুযায়ী যাদের পর্যন্ত পৌঁছার তাদের পর্যন্ত আমরা পৌঁছি। এই ক্লাসটিতে কতটা চমৎকার এবং কতটা উপকারী, যে কোনো যারা কোরআন পড়তে পারে না তাদের জন্য এটা বড় একটা গিফট, অনেক বড় একটা গিফট। তো অনেকে হয়তো এই কোরআন ক্লাস সম্পর্কে টোটালি জানে না, যদি জানতো সে কখনো মিস করতো না, এমনও অনেক মানুষ আছে। আমাকে ক্লাসগুলো শেষ করার পর আমি প্রায় মেসেজ পাই আপনাদের অনেকের কাছ থেকে যে হুজুর আলহামদুলিল্লাহ ক্লাসগুলো এতটা সহজ এবং এতটা ভালো লাগতেছে বলার বাহিরে। এইভাবে এতটা সহজ করে ভেঙ্গে ভেঙ্গে ক্লাসগুলো হয়তো এর আগে করা হয়নি। বিশেষ করে সামনের ক্লাসগুলো আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আরও অনেক কিছু জানার আছে। তো এই জন্য বলছি আপনারা সওয়াবের নিয়তে আপনারা ক্লাসটি শেয়ার করতে পারেন, যাতে করে আপনার মাধ্যমে অন্য আরেকজন মানুষ কোরআন শিখতে পারে। এটাই উদ্দেশ্য, এর বাইরে আর কোনো উদ্দেশ্য নেই ইনশাআল্লাহ। জি, নওগাঁ থেকে একজন আছেন মনিরুল ইসলাম ভাই, ধন্যবাদ ভাই, আপনাকে স্বাগতম। তো আমরা যেটা বলছিলাম তাসদিদ যুক্ত হরফের উচ্চারণ সম্পর্কে আমরা পড়ব ইনশাআল্লাহ। খেয়াল করুন, এখানে আমরা যেটা পড়েছিলাম তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ হবে। প্রথমবার ডানের হরফের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে মিলে উচ্চারণ হবে। ওকে, এখানে খেয়াল করুন তাসদিদটা কোন হরফের মধ্যে হয়েছে? বায়ের মধ্যে তাসদিদ হয়েছে। তাহলে আমরা বা হরফকে কয়বার উচ্চারণ করব? দুইবার। ওকে, বা হরফকে আমরা দুইবার উচ্চারণ করব। কিভাবে? তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা। তা বা জবর তাব, বা জবর বা। ওকে, আচ্ছা, পেছায় লিখলে বুঝবেন না, সহজ করে লিখি। তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা। ঠিক আছে, এখানে বা হরফটা দুইবার উচ্চারণ হচ্ছে, একবার তায়ের সাথে মিলে আর একবার বায়ের উপর যে জবরটা আছে তার সাহায্যে উচ্চারণ হচ্ছে। তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা। তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা। আজকে কিন্তু আপনারা যদি আমাদের এই পেজটা একটু ঘুরেন, আমাদের কুইজ প্রতিযোগিতায় যারা বিজয় হয়েছেন তাদের নামগুলো ঘোষণা করা হয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং ক্লাসগুলো ভালোভাবে দেখবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ক্লাসের বিজয় কারা কারা হচ্ছে অবশ্যই এই পেজে দেওয়া হবে ইনশাআল্লাহ। জি,
তারপরে আসেন সদ বা জবর সব বা জবর বা সব বা সদ বা জবর সব সদ সদের উচ্চারণটা কিভাবে করবা সদ বা জবর সব বা জবর বা সব বা তাসলিমা আপু লিখেছেন সব বা, হ্যাঁ মাশাআল্লাহ। তারপর নুহা আপু লিখেছেন তাব্বা, তাসলিমা আপু আবারও লিখেছেন, শামসুন নাহার আপু লিখেছেন মাশাআল্লাহ, ভেরি গুড, আলহামদুলিল্লাহ, চমৎকার হয়েছে আপনাদেরটা। সদ বা জবর সব বা জবর বা সব বা, সদের উচ্চারণটা একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন। সদ বা জবর সব বা জবর বা সব বা, সব বা, জি সব বা। তারপর হ্যাঁ মিম জবর হাম, মিম জবর মা, হাম্মা। এখানে একটু গুণনা হবে, কেন গুণনা হবে আমরা এগুলা নিয়ে ডিটেলসলি আলোচনা করব, খুব সহজ। কোথায় গুণনা হবে, কোথায় এক আলিফ টান, তিন আলিফ টান, চার আলিফ টান, নুনে সাকিন, তানভিন, মিমে সাকিন, তারপর আল্লাহ শব্দ কখন মোটা করে আল্লাহ পড়বো, আল্লাহ পড়বো, এগুলো খুব সহজভাবে আপনাদেরকে অনেক সহজভাবে ইনশাআল্লাহ আমরা বোঝানোর ট্রাই করব। জাস্ট একটু বলে রাখি আপনাদেরকে এখানে কেন এখানে গুণনাটা হবে। আরবি গ্রামার অনুযায়ী যেটাকে বলা হয় হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হয়, গুন্না করে পড়তে হবে। এটা ভাষাটা একটু অন্যরকম। আমি খুব সহজভাবে আপনাদেরকে যদি বলি, কোরআনের যত জায়গায় আপনি মিম দেখবেন এবং মিমের উপর তাসদিদ দেখবেন, মানে সহজ ভাষায় বলতে গেলে কোরআনের যত জায়গায় মিমের উপর তাসদিদ দেখবেন আপনি অবশ্যই গুন্না করবেন। বুঝতে পেরেছেন? কোরআনের যত জায়গায় মিমের উপর তাসদিদ হবে গুন্না করবেন। এক জায়গা, দুই জায়গা না, তিন জায়গা না, হাজার হাজার জায়গায় এই গ্রামারটি আপনারা পাবেন। তাহলে এই ক্লাসটি আপনাকে বোঝা মানে, এই কথারে বোঝা মানে হাজার হাজার শব্দের সলিউশন আপনাকে অবগত করানো। ওকে, তাহলে আমরা কি জানলাম? মিমের উপর যখন তাসদিদ হবে তখন কি হবে? গুন্না হবে। এটাকে আবার ওয়াজিব গুন্না বলে। বুঝতে পেরেছেন? এটা লিখতে পারেন যে মিমের উপর যখন তাসদিদ হবে তাকে কি বলে? ওয়াজিব গুন্না বলে। ওকে ইনশাআল্লাহ। হ্যাঁ মিম জবর হাম, মিম জবর মা, হাম্মা, হাম্মা। হ্যাঁ মিম জবর হাম, মিম জবর মা, হাম্মা। তারপর র বা জবর রব, বা পেশ বু, রব্বু। র বা জবর রব, বা পেশ বু, রব্বু। হা, হা লামজের হিল, লাম পেশলু, হিল্লু। হ্যাঁ, শামসুন নাহার আপু লিখেছেন মিমের উপর তাসদিদ হলে গুন্নাহ করে পড়তে হয়। নুহা আপু লিখেছেন কোরআনের যত জায়গায় মিমের উপর তাসদিদ থাকবে সেখানে গুন্নাহ করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার লিখেছেন। হা লামজের হিল, লাম পেশলু, হিল্লু, হিল্লু। শিন কাফ জবর শাক, কাফ জের কি, শাক কি। শিন কাফ জবর শাক, কাফ জের কি, শাক কি। শাক মানে সন্দেহ, কনফিউশন থাকা। যে কোনো জায়গায় সন্দেহ যখন থাকবে, কনফিডেন্স যখন না থাকবে, তখন ওই জায়গাটায় প্রবলেম। নামাজ বলেন, কোরআন তেলাওয়াত বলেন, কর্মজীবন বলেন, যে কোনো জায়গায় আপনাকে কনফিডেন্স, আস্থার সাথে, দৃঢ়তার সাথে কাজ করতে হবে। তো শিন কাফ জবর শাক, কাফ জের কি, শাক কে। হ্যাঁ, তাসলিমা আপু লিখেছেন মাশাআল্লাহ। তারপর আইন মিম জবর আম, দেখেন এখানেও আমরা গুন্না করব। কেন? মিমের উপর তাসদিদ হয়েছে। মিমের উপর তাসদিদ হলে কি হবে? গুন্না হবে। আইন মিম জবর আম, আম। আইনের উচ্চারণটা সুন্দর করে, আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। কোরআন একটা আয়াত আছে 30 নম্বর পারা প্রথম, যে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুন। আম্মা, তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করে কি সম্পর্কে? কিয়ামত দিবসে, যে কিয়ামত কখন সংগঠিত হবে। কিয়ামত কখন সংগঠিত হবে একমাত্র আল্লাহ তাআলা সব থেকে ভালো জানেন। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল হাদিসগুলো রয়েছে কিয়ামত সম্পর্কে, কিয়ামতের ছোট ছোট যে আলামতগুলো তার বেশিরভাগ হয়ে গেছে। এখন বড় বড় বৃহৎ কিছু আলামতে বাকি আছে। আসলে কিয়ামত কখন ঘটবে একমাত্র আল্লাহই ভালো জানে, যে কোনো মুহূর্তে ঘটতে পারে, অসম্ভব কিছু না।
দাজ্জালের ফিতনা বলেন, ইয়াজুজ মাজুজের যে ফিতনা আছে সেটি, ইমাম মাহাদির আগমন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, এই যে এই বিষয়গুলো থাকবে, এগুলো সবগুলাই গাজওয়াতুল হিন্দ বলেন। তো এই বিষয়গুলো ইনশাআল্লাহ কিয়ামতের আগে অবশ্যই ঘটবে। দাজ্জালের ফিতনা যদি আপনাদেরকে বলি, দাজ্জালের ফিতনা অলরেডি শুরু হয়ে গেছে। পৃথিবী জুড়ে বর্তমান আমাদের যে ব্যবস্থা রয়েছে, আপনার প্রত্যেকটা জিনিস এগুলো দাজ্জালের ফিতনার একটি অংশ। দাজ্জালের অনুসারী কারা হবে? দাজ্জালের সর্বপ্রথম অনুসারী হবে ইসরায়েলে বর্তমান যে সকল ইহুদি রয়েছে, তারাই থাকবে সর্বপ্রথম দাজ্জালের অনুসারী। এরপর অন্যান্য যে সকল বিধর্মী গোষ্ঠীগুলো আছে তারাই হবে দাজ্জালের অনুসারী। পৃথিবীর সব থেকে টেকনোলজিগুলো এখন কারা ব্যবহার করছে? ইসরায়েল করছে। তো জ্ঞান গরিমার দিক থেকে আপনি আসলে আমরা সব থেকে বেশি দোষারোপ করি নিজেদের ভাগ্যদেরকে নিয়ে। আসলে সব থেকে বড় প্রবলেম কি জানেন আমাদের? আমরা লার্নিং করতে চাই না, আমরা শিখতে চাই না। আমরা নিজেদেরকে বলি আমাদের এটা নেই ওটা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমরা আসলে শিখতে চাই না। এটা আমাদের আসলে ব্যর্থতা। আমাদেরকে শিখতে হবে। যত শিখবেন তত জ্ঞানী হবেন। ঠিক আছে? তো যেটা বললাম কিয়ামত সম্পর্কে, কিয়ামতের আলামতগুলো ঘটে গেছে। কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ, দাজ্জাল, ইমাম মাহাদি, ঈসা আলাইহিস সালাম, ওনাদের আগমন ঘটবে ইনশাআল্লাহ, এবং যে কোনো মুহূর্তে কিয়ামত ঘটবে। হ্যাঁ, আরেকটা কথা জেনে রাখেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে একজন মুসলমান হলেও জীবিত থাকবে। যখন এই পৃথিবীর বুকে কোনো মুসলিম ব্যক্তি জীবিত থাকবে না, তখনই কিয়ামত ঘটবে। আমার আপনার মূল্য কি পরিমাণ ভাবতে পারেন? আমি আপনি যতদিন এই পৃথিবীতে থাকবো কিয়ামত ঘটবে না। কিয়ামত কিন্তু খুব সহজ হবে না, অত্যন্ত ভয়াবহ একটি মুহূর্ত হবে কিয়ামত। সেই দৃশ্য, সেই ভয়ানক দৃশ্য কোনো মুসলিম দেখতে পারবে না। সেই ভয়ানক দৃশ্য দেখবে একমাত্র যারা কাফের, যারা ইসলামকে মানে না, তারাই দেখতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক। একটু বলে রাখি, আজকে আমাদের যেহেতু বৃহস্পতিবার, আজকে আমাদের ক্লাসটি হবে। আগামীকাল শুক্রবার আমাদের ক্লাস হবে না। শুক্রবার আমাদের ক্লাস অফিসিয়াল অফ থাকবে। ইনশাআল্লাহ শনিবার আবার ক্লাস হবে। প্রতি শনি থেকে বৃহস্পতিবার সপ্তাহের এই 6 দিন আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। শনি থেকে বৃহস্পতিবার সপ্তাহের এই 6 দিন আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। ক্লাস টাইম 2টা থেকে 3টা পর্যন্ত সরাসরি লাইভ ক্লাসটি আপনারা দেখবেন, এবং ক্লাস শেষে আপনারা অবশ্যই ক্লাসটি আপনারা এই পেজে পাবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে চাইলেও আপনারা দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ কালকে আমাদের কোনো ক্লাস হবে না, ইনশাআল্লাহ পরের দিন আমাদের ক্লাস হবে। ওকে, যেটা বলছিলাম, আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা, আম্মা, হা কফ জবর হক, কফ জবর ক, হক ক, হা কফ জবর হক, কফ জবর ক, হক ক। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। ضاد را পেশ দুর, র পেশ রু, দুর রু, ضاد را পেশ দুর, র পেশ রু, দুর রু। এগুলো লেখেন মাশাআল্লাহ, অনেকে লিখেছেন। তাসলিমা আপু লিখছেন, শামসুন্নাহার আপু, আর অনেকে লিখছেন মাশাআল্লাহ। কাফ লাম পেশ কুল, লাম পেশ লু, কুল্লু। কাফ লাম পেশ কুল, লাম পেশ লু, কুল্লু। صاد মিম পেশ সুম, মিম পেশ মু, সুম্মু। কোরআনে একটা আয়াত আছে, সুম্মু বুকমুন উময়ু ফাহুম লা ইয়ারজিউন। আয়াতটা খুব ভয় লাগে। এমন চোখ থাকতে মানুষ দেখতে পায় না, এমন কান থাকতেও মানুষ শুনতে পায় না। বুঝতে পেরেছেন? সুম্মুন বুকমুন উময়ুন, এবং এমন জবান, যে জবান থাকতেও মানুষ বোবা। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে মানুষ যখন পাপ করতে করতে একটা পর্যায়ে এত লিমিট ক্রস করে, তখন তার চোখ সত্যকে দেখতে পায় না। সত্যকে দেখার পরও সে অন্ধের মতো থাকে, মনে হয় এমন একটা জিনিস সে যেন কিছুই দেখতে পারে না। তার কান ভালো জিনিস শুনে না, ভালো কথা বললে সেটা গ্রহণ করে না, মন্দটাই গ্রহণ করে। তার জবান হক কথা বলতে পারে না, সত্য কথা বলতে পারে না, আল্লাহর কথা বলতে পারে না, ইনসাফের কথা বলতে পারে না। এটা খুব ভয়াবহ। এটা কখন হয়? যখন মানুষ পাপ করতে একটা পর্যায়ে এমন হয়ে যায়, বলা হয় যে মানুষের অন্তর পাথরের চেয়েও কঠিন হয়ে যায়, তখন হেদায়েত আসা রাস্তাটা বন্ধ হয়ে যায়। আল্লাহ মাফ করুক, এই অবস্থায় আল্লাহ তাআলা আমাদের কাউকে না আনুক। কারণ ওই রাস্তাটা যদি বন্ধ হয়ে যায়, তখন আপনি আর ফেরত আসা আপনার জন্য খুবই টাফ।
বুঝতে পেরেছেন? যে সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, কোরআন থেকে এই শব্দটা আনা। তারপর খেয়াল করেন, হা কফ জবর হা, কফ পেশ কু, হাক্কু হাক্কু, মিম নুন জবর মান, নুন জবর না, মান না। এই যে একটু আগে আপনারা পড়েছিলেন যে কোরআনের যত জায়গায় মিমের উপর তাসদিদ হবে গুণনা হবে। তাহলে আরেকটা জিনিস আমরা একটু জেনে নিই, নুন, কোরআনের যত জায়গায় নুনের উপর তাসদিদ হবে গুণনা হবে। সহজভাবে যদি আপনাদেরকে এক কথাই বলি, ওয়াজিব গুণনা হলো নুন এবং মিম, নুন এবং মিমে যখন তাসদিদ হবে গুণনা করে আমরা পড়ব। এটা একটু সবাই লিখবেন। নুন অথবা মিমে তাসদিদ হলে গুণনা হবে। আর এটা কি ধরনের গুণনা? এটাকে বলা হয় কি? ওয়াজিব গুণনা। এটাকে বলা হয় কি? ওয়াজিব গুণনা। এটা সবাই লেখেন, নুন অথবা মিমে তাসদিদ হলে গুণনা হবে, নুন অথবা মিমে তাসদিদ হলে গুণনা হবে। ঠিক আছে? এই গুণনাটার নাম হলো ওয়াজিব গুণনা। সবাই লিখবেন, যারা যারা ক্লাসটি দেখছেন সবাই। মাশাআল্লাহ, হ্যাঁ, শামসুন নাহার আপু লিখেছেন, মাশাআল্লাহ, ফার্স্ট, ভেরি গুড। নুন এবং মিমে যখন তাসদিদ হবে তখন গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, খুব চমৎকার লিখেছেন। তারপর বাকিরাও লেখেন। মাশাআল্লাহ লিখছে, সবাই লেখেন, নুন অথবা মিমে তাসদিদ হলে গুন্নাহ করে পড়তে হবে, নুন অথবা মিমে তাসদিদ হলে গুন্নাহ করতে হবে। কোরআনের যত জায়গা আপনি নুন এবং মিমে তাসদিদ দেখবেন গুন্নাহ করে লিখবেন। জি, সামিরা আপু লিখেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এই ক্লাসে সব থেকে বেশি স্টুডেন্ট বোনেরাই, পুরুষদের তুলনায় বোনদের মনে হয় কোরআন শিখার সব থেকে বেশি আগ্রহটা বেশি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুমাইয়া আপু লিখেছেন, আসসালামু আলাইকুম জনাব, সময়টা বদলানো যায় না, এটা ফিক্সড করা হয়েছে, তো এই জন্য এই সময়টাই মূলত আমাদের ক্লাসটা হবে, যতদিন এই ক্লাসটি চলবে আর কি, ইনশাআল্লাহ। জি, মোহাম্মদ সোহান ভাই, নুন অথবা মিমে তাসদিদ হলে গুন্নাহ করে পড়তে হবে। নুহা আপু লিখেছেন, এটাকে বলা হয় ওয়াজিব গুন্নাহ। মাশাআল্লাহ। আলামিন ভাই, আপনাকে খুঁজতেছিলাম এতক্ষণ। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়তে হয়। আলামিন ভাই বিজয় হয়েছেন, গত ক্লাসে কমেন্ট করে লিখেছিলেন যে আমি ইনশাআল্লাহ বিজয়ী হব, আল্লাহ তাআলা আপনাকে কবুল করেছেন। আপনি পোস্টটি খেয়াল করবেন, আগের পোস্ট। জি, আয়েশা আপু লিখেছেন, মাশাআল্লাহ। সুমাইয়া আপু লিখেছেন, নুন অথবা মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্নাহ করে পড়তে হবে, গুন্নাহ করে। হ্যাঁ, মাশাআল্লাহ। কোরআনের একটা জায়গা না, অসংখ্য জায়গা আছে, একটা না একাধিক জায়গা, শত শত হাজার হাজার পাবেন যে নুন এবং মিমে তাসদিদ হলে আমরা এগুলো গুন্নাহ করি না। এটা মনে রাখবেন, এই যে জিনিসগুলো আপনারা জানছেন, বুঝতে পারছেন, এগুলা অবশ্য প্রয়োগ করতে হবে। জাস্ট জানার নাম বড় জিনিস না। জ্ঞানী আসলে কাকে বলা হয়? প্রকৃত জ্ঞানী হলো সেই ব্যক্তি যে জ্ঞান অনুযায়ী কাজ করে। এখন আমার জ্ঞান আছে, আমি যদি জ্ঞান অনুযায়ী কাজ যদি না করি তাহলে হবে? এটাকে বলা আলেম কাকে বলা হয়? যার জ্ঞান আছে এবং সে জ্ঞান অনুযায়ী কাজ করে। আপনি জানেন ক্ষুধা লাগলে খাবার খাইতে হয়, এটা আপনার একটা জ্ঞান। এখন আপনার ক্ষুধা লাগছে, আপনি খাবার খাচ্ছেন না, এবার অসুস্থ একদম পড়ে গেলেন, তাহলে এই জ্ঞানের কোনো মূল্য আছে? এই জ্ঞানের কোনো মূল্য নেই। এই জন্য আমরা যে জিনিসগুলো শিখছি এগুলো অবশ্যই আমাদেরকে প্রয়োগ করতে হবে। আয়েশা আপু লিখেছেন, রুমি আপু, সুমাইয়া আপু লিখেছেন, নুন অথবা মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হবে। হ্যাঁ, গুন্না মানে ওয়াজিব, ওয়াজিব মানে কি? আবশ্যক, করতেই হবে, এর বাইরে কোনো অপশন নেই। চলেন, আমরা এটাই বলছিলাম যে মিম নুন জবর মান, নুন জবর না, মান না, মিম নুন জবর মান, নুন জবর না, মান না। ভ নুন জবর ভন, নুন জবর না, জন না, গুণা করছে কিন্তু। নুন জবর ভন, নুন জবর না, জন না। জন না মানে কি? ধারণা। ইন্না বা'দ যন্নি ইসমুন, ধারণা করে কোনো কথা কাউকে বলা একটা পাপ। আমরা অনেক সময় অনেকের ব্যাপারে না জেনে কমেন্ট করে ফেলি, জাস্ট ধারণার উপরে, অমুক তো এটা করছে, অমুক তো এই দোষটা অপরাধটা করেছে, অমুকে এই জিনিসটা এটা সেটা, এগুলা গুনাহ। ঠিক আছে? কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ইন্না বা'দা যন্নি ইসমুন, ধারণা করে, প্রমাণ ছাড়া, শুধুমাত্র ধারণার উপর ভিত্তি করে কাউকে কোনো ধরনের অভিযোগ দেওয়া, অপবাদ দেওয়া
এটা অনেক বড় ধরনের অন্যায়। আলামিন ভাই, আলহামদুলিল্লাহ, রবের দরবারে শুকরিয়া, আপনাকে স্বাগত। আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। জি, হামজা নুন জবর আন, নুন জবর না, আন না, আন না। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসসা। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসসা। মাসসা মানে স্পর্শ করা, মাসসা মানে কি স্পর্শ করা। শিন র জবর শর, র পেশ রু, শর রু। শিন র জবর শর, র পেশ রু। শর মানে কি অনিষ্ঠতা। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ, সূরা আছে একটা সূরায়। তো শিন র জবর শর, র পেশ রু, শর রু। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। এখানে মূলত শর দ্বারা যেটা বোঝানো হয়েছে আপনারা খেয়াল করবেন, সূরা ফালাকের মধ্যে আছে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। আপনাদেরকে মাঝে মাঝে কিছু বিষয় একটু বলে রাখি, কোরআনের পাশাপাশি অন্যান্য বিষয়গুলোর জন্য আপনাদের একটু অবগত হওয়া যায়, সেই উদ্দেশ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জাদুটোনা করেছিলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল দিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন, এবং ওই প্রেক্ষাপটে মূলত সূরা নাস, ফালাক, এই সূরাগুলো কিন্তু নাজিল হয়, আল্লাহ তাআলা নাজিল করেন, এবং পরবর্তীতে সেই জাদুটোনা থেকে আল্লাহ তাআলা ওনাকে মুক্তি দেন। এটা লম্বা শানে নুজুল আছে, আমি সংক্ষেপে বলছি। তার মানে এই জাদুটোনা, কুফরি কালাম আমাদের সমাজে যেগুলো হয়, এগুলো 100% রিয়েল। এগুলো যারা করে তারা আসলে করতে পারে, হ্যাঁ, এগুলো খারাপ কিছু দিক আছে। তো এগুলো আবার কাটানোর জন্য কিন্তু কোরআনে রুকাইয়ার পদ্ধতি আছে, ইসলামিক পদ্ধতিতে। তো এই জিনিসগুলো গ্রহণ করা যায়। অনেকে আমরা বিশ্বাস করি না যে জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক এগুলোকে আসলে সত্য কিনা। হ্যাঁ, এগুলো সত্যি, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছে। তাহলে আমি আপনি কি এগুলো করতে পারি? এই জন্য এগুলো থেকে আল্লাহ তাআলার কাছে সবসময় পানাহ চাইবেন। বেশি বেশি করে সকাল এবং সন্ধ্যা আয়াতুল কুরসিটা আমরা পড়ব। আয়াতুল কুরসি সবাই পারেন, তো আয়াতুল কুরসি যদি আমরা পড়ি তাহলে আমরা সেফটি থাকবো। চারকুল পড়া যায়, যেমন চারকুল বলতে কি কি, সূরা নাস, সূরা ফালাক আছে, কুল হুয়াল্লাহ এবং কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই চারটা সূরা, এটাকে বলা হয় চারকুল। এই চারকুল পড়ে আমরা কি করব? নিজে পড়ে ফু দেব। আমার ঘরের যদি ছোট কেউ থাকে তাদেরকেও পড়েও আমরা কি করব? ফু দিতে পারি। তাহলে এই ধরনের ঝামেলা থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবে। কখন যে কে আপনার পিছনে লাগবে, আপনার ক্ষতি করতে আসবে, এটা আসলে কল্পনা করা টাফ। বুঝতে পেরেছেন? অনেক সময় জিন শয়তান দিয়েও করা হয় কিন্তু, ঠিক আছে? আমরা অনেকে তো জিনের অস্তিত্ব মানি না, অথচ কোরআনে একটা সূরাই আছে জিন সম্পর্কে। বুঝতে পেরেছেন? এগুলো আছে, সব কিছু আছে। এই পৃথিবীতে ভালো জিনিস অনেক আছে, আবার এই পৃথিবীতে খারাপ জিনিসও আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক এই সকল বিষয় থেকে। সলিউশনটাকে আপনাদেরকে বলেছি, সেটা কি, আয়াতুল কুরসি রেগুলার পড়বেন সকাল এবং সন্ধ্যা। বিশেষ করে যদি সম্ভব হয় আপনারা কি করবেন, আপনার প্রতি নামাজের পর পরে পড়তে পারেন। আর যদি তা না পারেন, অন্তত পক্ষে সকাল এবং সন্ধ্যা নামাজের পরও পড়তে পারেন, বা যে কোনো সময় যখন আপনার স্মরণ হয় আপনি পড়েন। বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ তাআলা আপনাকে দেখবেন এই ধরনের ঝামেলা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আলহামদুলিল্লাহ, ওয়াচিং ফ্রম ইউকে, ওয়েলকাম টু ব্রাদার। আমাদের ক্লাসে আপনাকে স্বাগতম জানাচ্ছি, শুকরিয়া। ওকে, আমরা যেটা বলছিলাম শাররু। তারপর হামজা নুন জবর আন, নুন জবর না, আন না, আন না। সিন র জবর সর, র জবর র, সর র। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। সা মিম পে সুম, মিম জবর মা, সুম্মা। কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন্না। আলহামদুলিল্লাহ, আমাদের এই বিষয়গুলো ক্লিয়ার। আমরা আরেকটু বড় শব্দ নিই। ওকে, ওকে, আমরা একটু বড় শব্দ নিই। এখানে 3টা করে শব্দ আছে, আগেরগুলো ছিল 2টা করে। হা, হা লাম জবর, হাল লাম জবল্লা, হাল্লা লাম জবল্লা, হাল্লালা। একটু যদি ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝাই, এই যে হা লাম, লাম, হা লাম জবর, হাল লাম জবল্লা। লামের মধ্যে তাসদীদ হয়েছে, তাহলে এই লামটা 2বার উচ্চারণ হবে, ঠিক আছে? একবার হায়ের সাথে, আরেকবার লামের উপর যে হরকত আছে, মানে এক জবর। হা লাম জবর হাল, লাম জবল্লা, হাল্লা। তারপর কি, লাম জবল্লা, হাল্লালা। ওকে, তারপর নুন আইন জবর না, আইন জবর আ, না আ। মিম জবর মা, না আমা। নুন আইন জবর না, আইন জবর আ, না আ। মিম জবর মা, না আমা।
এগুলো লেখেন মাশাআল্লাহ। হ্যাঁ, আয়েশা আপু লিখছেন, নাফিয়া আপু, জি মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে আপনাদের। সদ দাল জবর সদ, দাল জবর দা, সদ্দা কফ জবর ক, সদ্দাক। সদ্দাক মানে কি? সত্যায়ন করা। সিদ্দিক, আবু বকর সিদ্দিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামকে যখন তিনি অনুমোদন দেন, সত্যায়ন করেন, তখন তাকে উপাধি দেওয়া হয় সিদ্দিক বলে। আমরা অনেকে অনেক কিছুই নাম রাখি আমাদের সন্তানদের, আমাদের ঘরের ছোটদের, ভাই বোনদের, ছোট ভাই বোন, ভাগিনা ভাগ্নি, অনেক কিছু নাম রাখি, আকাশ বাতাস অমুক, এমন কিছু নাম রাখে যেগুলো আসলে অর্থ অনেক সময় খুঁজেও পাওয়া টাফ হয়ে যায়। তো আমরা সাহাবায়ে কেরামদের নামগুলো রাখতে পারি, খুব চমৎকার নাম, ঠিক আছে। কিয়ামতের দিন যখন আবু বকর নাম বলে ডাক দেওয়া হবে, সিদ্দিক বলে, তখন সব সিদ্দিক দাঁড়িয়ে যাবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াবে। তো বলা যায় না ওই নামের উসিলা করে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারে, আল্লাহ তাআলা বিভিন্ন উসিলে আসলে জান্নাত দিবে। ওকে, হ্যাঁ, সদ্দাকা, মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। তারপর জিম দাল জবর জাদ, দাল জবর দা, জাদ্দা, তা পেশ তু, জাদ্দাতু, জাদ্দাতু। বা র জবর বর, র জবর র, বর র, ঝা জবর ঝা, বর র ঝা। হা صاد জবর হাউস, صاد জবর স, হাউস স। লাম জবর লা, হাউস লা। সিন ওয়াও জবর সাউ, সাউ, সিন ওয়াও জবর সাউ, ওয়াও জবর ওয়া। আলহামদুলিল্লাহ, উচ্চারণ এবং উপস্থাপন সুন্দর হচ্ছে উস্তাদ জি, জি শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সিন ওয়াও জবর সাউ, ওয়াও জবর ওয়া, সাওয়া। লাম তা জবর লাত, সাওয়ালাত। হা ইয়া জবর হাই, ইয়া জের ই, হাইয়ি। নুন দুই পেশ নুন, হাইয়িনুন। হ্যাঁ, আয়েশা আদিবা আপু, নুহা আপু সবাই লিখছে মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। পড়ার মাধ্যমে সওয়াব পাচ্ছেন, শোনার মাধ্যমে সওয়াব পাচ্ছেন, লেখার মাধ্যমে সওয়াব পাচ্ছেন। এত সওয়াব রাখবেন কোথায় আপনারা? রমজান মাসে পুরো আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো কাজ করছেন, আলহামদুলিল্লাহ। সওয়াব একটা হরফ পড়লে তো বলেছিলাম ভেঙে ভেঙে, অনেকে আবার বলে হুজুর বলে ফেললো 700 নাকি, কোথায় পাইলো এই কথা? এটা তো হিসাব বুঝাই দিলাম। নর্মালি যদি একটা হরফ 10 নাকি করে হয়, তাহলে রমজানে তো 70 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়, তাহলে 70 10 গুণ দেন 700 নাকি। একটা হরফ যদি 700 নাকি হয়, তাহলে শোনার মাধ্যমে 700 নাকি পাচ্ছেন একটা হরফে, তারপর লিখার মাধ্যমে পাচ্ছেন, ঠিক আছে, পড়ার মাধ্যমে, মুখে বলার মাধ্যমে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ, সোয়াব আর সোয়াব। দাল র জবর দার, র জবর র, দুর র, তা দুই পেশ তুন, দুর রতুন। আমি বললাম না আমাদের এই ক্লাসটা কি, এটা হচ্ছে নেকির ক্লাস, কোরআনের ক্লাস, নেকির ক্লাস। এখানে নেকি, আলহামদুলিল্লাহ, ভালো লাগে কাজ করে, আসলে ফিল করেন, এগুলো ফিল করবেন যে এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে এই পরিমাণ সওয়াব দিচ্ছে। এগুলো যখন ফিল করবেন, অনুভব করবেন, দেখবেন খুব ভালো লাগে কাজ করবে, মাশাআল্লাহ। তারপর কফ ওয়াও পেশ ও, ওয়াও জবর ওয়া, ও ওয়া, তা দুই পেশ তুন, ও ওয়া তুন। কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা। মিম তা জবর মাত, قدمت، قدمت। يقول يا ليتني قدمت لحياتي، يقول يا ليتني قدمت لحياتي، فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد، يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। এখানে যারা বলছিলাম ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, মানুষ কিয়ামতের দিন বলবে আফসোস, আমি আমার জীবনের জন্য আফসোস করছি, কি করলাম, আল্লাহ একটা বার সুযোগ দেন, একটা বার সুযোগ দেন, পৃথিবীতে আমাকে একটি বারের জন্য আমাকে পাঠান, কথা দিচ্ছি আল্লাহ আমি আর নামাজ ত্যাগ করবো না, আমি আর গুনাহ করব না, আমি চোখের হেফাজত করব, আমি সত্য কথা বলবো, আমি মিথ্যা কথা কখনো বলবো না, কারো হক নষ্ট করব না, আমি অন্যায় কাজে নিজেকে আর জড়াবো না, আমি ভালো কাজ করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আপনার কথা শুনবো, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আল্লাহ চলবো। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, কখনো না, আর সুযোগ দেওয়া হবে না, শেষ, সমাপ্ত, সুযোগ দেওয়া হবে না। মানুষ আফসোস করবে, হায় আফসোস,
কুকুর প্রাণীগুলো যেরকম কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেওয়ার পর মাটির সাথে মিশিয়ে দিবেন, আমাকেও যদি এভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো তাহলে তো আমি এভাবে দীর্ঘ সময় ধরে লাঞ্ছনার সম্মুখীন হতাম না। মানুষ কিন্তু মারা যাবে না, একের পর এক শাস্তি 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 দিতে থাকবে, এভাবেই চলতে থাকবে। এই জন্য ভাই, প্রিয় বোন আমার, আল্লাহ তাআলার এই হায়াতটুকু অত্যন্ত দামি, অনেক দামি, কাজে লাগান। বয়স তো অনেক হয়ে যাচ্ছে, একটু একটু করে দুনিয়া তো সব শিখলেন, সব দেখলেন। বয়স যখন 5, 6, 7, 8 বছর, 10 বছর আমাদের ছিল, দেখেন বেশি সময় না, অল্প সময়ের ব্যবধানে কেমন জানি মনে হচ্ছে বয়সটা শেষ হয়ে যাচ্ছে। একদিন দেখবে আজরাইল চলে আসবে। এই আল্লাহ তাআলা এই দামি নিয়ামতটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করি, আর না হয় বলতে হবে ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হ্যাঁ আফসোস, আমি আমার জীবনের জন্য আফসোস করছি, আমার আগে যে সকল কর্ম আমি করেছি সেটার জন্য আমি আফসোস করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিকভাবে চলার তৌফিক দান করুন। হে প্রশান্ত, আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা কবুল করুন। ফা জিম পেশ ফুত জিম জেদ জি ফুত জি র তা জবর রত ফুত জি রত হা র পেশ হুর র জের রে হুর রে মিম তা জবর মাত হুর রে মাত কাফ ওয়াও পেশ কু ওয়াও জের উই কু ভি র তা জবর রত কু ভি রত। আমার উচ্চারণগুলো খেয়াল করবেন, হ্যাঁ আমি কিভাবে উচ্চারণগুলো করি। ওকে, কাফ ওয়াও পেশ কু ওয়াও জের উই হবে কু উই র তা জবর রত কু ভি রত। কোরআন আয়াত إذا الشمس كورت إذا الشمس كورت وإذا النجوم كدرت زها واو بزهو واو جير وي زهوي جيم تا جبر جت زهوجت ওয়াও জবর ওয়া, এটা লাম, এই যে এটা টানটা, এটা কি লাম, বুঝতে পেরেছেন? এই যে ওয়াও জবর ওয়া, লাম ইয়াজের লি, ইয়া দুই পেশ ইউন ওয়ালি ইউন, দাল র পেশ দুর র ইয়াজের রি। এখানে দেখেন একসাথে দুইটা তাসদিদ আসছে, তাহলে প্রথমে দাল যা রকে ধরবে, রতাবাদ আরেকবার উচ্চারণ হবে, যেহেতু রয়ের উপর তাসদিদ বলা হরফ দুইবার উচ্চারণ হবে। খেয়াল করেন, দাল গিয়া প্রথমে রকে ধরবে, র সেকেন্ডবার যখন উচ্চারণ হবে তখন কিন্তু সে আবার ইয়াকে ধরতে হবে, কারণ ইয়ার তো হেল্প লাগবে, ইয়া তার আগের বর্ণের সাহায্যে উচ্চারণ হবে। তার মানে এখানে রয়ের দ্বিতীয় উচ্চারণটা ইয়ার সাথে মিলে উচ্চারণ হবে। এভাবে দাল র পেশ দূর র ইয়াজের রি, এভাবে পড়তে হবে। আপনি যদি এই মুহূর্তে এভাবে পড়েন যে দাল র পেশ দূর রজের রি, তাহলে ইয়া কার সাথে মিলে উচ্চারণ হবে? ইয়ার উপরে তো তাসদিদ, ইয়ার আগের বর্ণ সাহায্যে যে সেই উচ্চারণ হবে আগের বর্ণের সাহায্যে মিলে, সম্ভব হচ্ছে না। এই জন্য আমরা এভাবে পড়লে সঠিক হবে, দাল র পেশ দূর র ইয়াজের রি, ইয়া দুই পেশ ইউন দূর রি ইউন। এটা যদি কেউ না বুঝেন আমাকে কমেন্ট করে জানাবেন যে হুজুর একসাথে দুইটা তাসদিদ আসলে কীভাবে পড়তে হয় বুঝি নাই, একটু বুঝিয়ে বলেন, আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। তারপর ইয়া শিন জবর ইয়াশ, এখানেও খেয়াল করেন একসাথে দুইটা তাসদিদ, ইয়া শিন জবর ইয়াশ, শিন কফ জবর শক, ইয়াশ শক কফ জবর ক, ইয়াশ শক ক, কফ পেশ কু, ইয়াশ শক কু। তারপর মিম পেশ মু ত হা জবর তহ, মু তহ হা জবর হা, মু তহ হা র জবর র, মু তহ হা র, তা দুই পেশ তুন, মু তহ হা র তুন। তারপর ফা জবর ফা, মিম তা জবর মাত, ফা মাত, তা জবর তা, ফা মাত তা। আইন ওয়াও পেশ উ, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও হলে একালিফ টানতে হয়, আমরা পড়েছি। ফা মাত তা উ, হা নুন পেশ হুন, নুন জবর না, ফা মাত তা উ হুন না। সব থেকে ভালো স্টুডেন্ট হলো আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ পুরো ক্লাস জুড়ে আপনারা এই ক্লাসটাকে চাঙ্গা রাখেন। সবাই একটু পর একজন না একজন কমেন্ট করছেন এবং উচ্চারণগুলো লিখছেন, এই জন্য আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ। আইন লামজের আইল, এই শব্দটা একটু কঠিন, হ্যাঁ একটু খেয়াল করেন, ওকে খেয়াল করলে সহজ। আইন লামজের আইল, লাম ইয়াজের লি, আইল লি, ইয়া ওয়াও পেশ ইউ, আইল লি ইউ, নুন জবর না, আইল লি ইউ না। আমি আবার বলছি, আইন লামজের আইল, আইন লামজের আইল, লাম ইয়াজের লি, আইল লি,
ইয়া ওয়াও পেশ ইউ, নুন জবর না, ইল্লিয়ুনা। মানুষ যখন মারা যায়, মানুষের আত্মা রুহকে, যারা ভালো কাজ করে তাদের আত্মা নেওয়া হবে ইল্লিয়িন, সর্বোচ্চ জায়গায়। ফেরেশতারা সংবর্ধনার সাথে তাদেরকে গ্রহণ করবে সেই আত্মাকে। আর যারা খারাপ কাজ করে তাদের আত্মা নেওয়া হয়, রুহকে নেওয়া হবে সিজ্জিন, 7 তবক জমিনের নিচে। বুঝতে পেরেছেন? যারা সিজ্জিনে গিয়েছেন তারাই বুঝতে পারছেন। হ্যাঁ, মুতাহহারাতুন, জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তারপর মিম জবর মা, হাবা জবর হাব, মাহাব্বা জবর বা, মাহাব্বা, তা 2 জবর তান, মাহাব্বাতান, মাহাব্বাতান। তারপর কাফ জাল জবর কাজ, জাল আলিফ জবর জা, কাযাবা, আলিফ 2 জবর বান, কাযাবান। মিম তা পেশ মুত্তা জবর তা, মুত্তা। কফ ইয়া জের কি, জেরের বাম পাশে জজম ওলা ইয়া হলে এক আলিফ টেনে পড়তে হবে। মুত্তাকিনুন জবর না, মুত্তাকিনা। আচ্ছা, এখন আমরা খুব চমৎকার একটা পড়া পড়ব, কোরআন থেকে পড়ব। সহজ সহজ পড়াগুলো আলহামদুলিল্লাহ আমরা অতিক্রম করেছি। এখন আমরা একটু কোরআনের দিকে যাই। একটু কোরআন থেকে যদি আমরা একটু বানান করে পড়তে পারি, আলহামদুলিল্লাহ আমি মনে করি আপনি এই পড়াটা যদি পারেন, ইনশাল্লাহ কনফিডেন্স রাখবেন, আস্থা রাখবেন যে আপনি আসলে পারেন। আমার কথা বুঝতে পেরেছেন? নিজের মধ্যে একটা কনফিডেন্স, ইনশাআল্লাহ আমি পারবো। আই লাভ দিস ক্লাস। জি শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। কোরআন থেকে উদাহরণ। হ্যাঁ, এই যে একটু খেয়াল করেন, এখানে দেখেন আলিফের মধ্যে কোনো ধরনের জবর নেই। আমরা এখানে মনে মনে একটা জবর ধরে নিতে পারি। ওকে, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, মিম ঝা পেশ মুজ, ঝা মিম জবর ঝাম, আল মুজাম, মিম জের মি লাম পেশ লু, আল মুজাম্মিল। কোরআন একটা আয়াত আছে সূরা মুজাম্মিলের, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। রাসূলের নিকট যখন ওহী আসলো, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ে কাঁপতেছিলেন। ওহী, এই যে আমরা কোরআন পড়ি, কোরআনের আসল প্রভাব যদি আল্লাহ আমাদেরকে দিতেন, কোরআন পড়া লাগতো না, সবাই ভয়ে পালাতাম। আসসালামু আলাইকুম ওস্তাদ, আজ আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছে একটু সমস্যার কারণে। জি আলহামদুলিল্লাহ, এখন থাকবেন হ্যাঁ শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আমরা আপনাকে মিস করেছি এতক্ষণ। যেটা বলছিলাম, যে কোরআন যখন নাজিল হতো, বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর পুরো ঘেমে যেত, পুরো শরীর কাঁপুনি, মানে মানুষের যখন জ্বর হয় না, শরীর যেরকম কাঁপুনি থাকে এরকম হতো। বলা হয় শীতকালেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা ঘামাতো, ওহির ভার এত বেশি ছিল। বুঝতে পেরেছেন? তো রাসূল যখন সর্বপ্রথম ওহী আসলো, রাসূল ভয়ে কাঁপতেছিলেন, তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে চাদর আবৃত, মানে চাদর দিয়ে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীকে, যে আমাকে একটু চাদর দিয়ে ঢেকে দাও, আমার শরীর কাঁপতেছে, আমার মনে হচ্ছে জ্বর না কি হলো। তখন ওনাকে চাদর দিয়ে যখন ঢেকে দেওয়া হলো, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, উঠে দাঁড়ান। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। একটু মাঝে মধ্যে একটু অন্যান্য বিষয়গুলো আপনাদেরকে বলি, ইসলামিক নলেজ, এগুলো শেয়ার করলে আপনাদের কাছেও ভালো লাগবে। তো হামজা লাম জবর আল, মিম ঝা পেশ মুজ, আল মুজ, ঝা মিম জবর ঝাম, মিম জের মি, আল মুজাম্মি, লাম পেশ লু, আল মুজাম্মিলু। অন্যান্য বিষয়গুলো আপনাদের কেমন লাগে একটু জানাবেন কমেন্ট করে, যে এই যে কোরআনের পাশাপাশি আরও যে শানে নজরুল প্রেক্ষাপটগুলো বলি, এগুলো কি ভালো লাগে কিনা। এরপর আসেন ওয়ামিং শাররিন, কোরআনের একটা আয়াত এটা। হ্যাঁ, ওয়াউ জবর ওয়া, মিম নুন জের মিং, গুণ্য হবে এখানে। হ্যাঁ, কেন গুণ্য হবে এগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ, একদম ডিটেলসলি ইনশাআল্লাহ, খুব সহজভাবে। এতে খুব শীঘ্রই আমাদের এই তাজবিদের ক্লাসটি আসছে। ওয়াউ জবর ওয়া, মিম নুন জের মিং, ওয়ামিং, শিন র জবর শর, ওয়ামিং শর, রজা নুনকে ধরবে, র নুন জের রিন, ওয়ামিং শাররিন, নুন ফা জবর নাফ, ফা খারা জবর ফা, নাফা, সা খারা জবর সা, খারা জবর হলে এক আলিফ টানতে হবে, সা তাজেতি, ওয়ামিন শাররিন নাফাসাতি। ওয়াউ জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, মিম জের মি, ওয়া আমি, লাম জায়া সরাসরি সদকে ধরবে। খেয়াল করেন এখানে ওয়াওয়ের মধ্যে কিছুই নাই, তারপর পরপর দুইটা আলিফ লাম, এগুলোর মধ্যে কিছুই নাই। কোরআন শরীফে যে সকল হরফের মধ্যে কিছু থাকবে না, বাদ দেন এটা।
তাহলে আমরা এখানে লামকে সরাসরি সোয়াদের সাথে পড়বো, ঠিক আছে? ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া আ, মিম জের মি, ওয়া আমি, লাম সদ পেশ লুস, ওয়া আমিলুস, সদ খারা জবর স, ওয়া আমিলুস স, লাম জের লি, হা খারা জবর হা, ওয়া আমিলুস সালিহা, তাজেতি, ওয়া আমিলুস সালিহাতি। সুমাইয়া আপু লিখেছেন আলহামদুলিল্লাহ, উস্তাদ মনোযোগ আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক কিছু জানতে পারি। জি শুক্রিয়া। এই শব্দগুলো কোনটা যদি না বুঝেন একটু জানাবেন, হ্যাঁ আমি আপনাকে প্রয়োজন আবার বুঝিয়ে দেবো। আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক কিছু জানতে পারি। নুহা আপু লিখেছেন হুজুর আমি এবং আমার বোন দেখি দুজনেই আপনার এই পড়ার ফাঁকে ফাঁকে ছোট হাদিস, শানে নজুল খুবই পছন্দ করি, এগুলো আমাদের জ্ঞান বৃদ্ধিতে সহায়ক হয় ইনশাআল্লাহ। আমি মূলত এই উদ্দেশ্যে আপনাদেরকে বলি, শানে নজুল প্রেক্ষাপট নিয়ে আলোচনা করে দীর্ঘ সময় চলে যায়, তো তারপরে শর্টকাটে মাঝে মধ্যে টুকটাক বিষয়গুলো আপনাদেরকে মেসেজ দেওয়ার ট্রাই করি। অনেক ভালো লাগে উস্তাদ, প্রতিদিন কখন শুরু হবে এই অপেক্ষায় থাকি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, তারপর এই শব্দটা খেয়াল করেন, একটু পেঁচালো। আপনাদেরকে একটা বিষয় একটু জানিয়ে দিই, এটা মনে রাখবেন, খুবই সহজ একটা বিষয়। এই যে জজম এবং তাসদীদ, সরি এই হরফের মধ্যে জজম দিলাম আর এই হরফে তাসদীদ দিলাম, তো জজম কিন্তু একা উচ্চারণ হয় না, তার ডানে যে হরফ তার সাথে মিলে উচ্চারণ হয়। আমার কথাটা খুব মনোযোগ সহকারে একটু খেয়াল করবে, এটা না বুঝলে কিন্তু প্রবলেম হবে, হ্যাঁ না বুঝতে অসুবিধা হবে। জজমওয়ালা কি করে, যে হামজা নুন জবর আন আগের শব্দের সাথে মিলে উচ্চারণ হয়, তাই না? তেমনই ভাবে তাসদীদও সেম একই কাহিনী, সেও তার আগের যে হরফ ডানের হরফের সাহায্যে মিলে উচ্চারণ হয়। এখন এই দুইটা হরফের বৈশিষ্ট্য হলো কি, দুটোটা হরফেই মানে জজম এবং তাসদীদ দুটোর বৈশিষ্ট্য হলো তার আগে যে হরফটা থাকে, ডানে যে হরফটা থাকে তার সাথে মিলে উচ্চারণ হবে। যদি পরপর একসাথে জজম এবং তাসদীদ চলে আসে, যে উস্তাদ এই মুহূর্তে যেভাবে আসলো সেটা হচ্ছে এরকম, যে জজমও আসলো তাসদীদও আসলো, এখানে জজম এখানে তাসদীদ। এখন আপনি বলেন যে আমি যদি নুনের সাথে যদি মিমকে মিলিয়ে নেই, তাহলে এই মিমকে কার সাথে মিলাবো আমি? জজম এবং তাসদীদ যদি একসাথে আসে, খুব সহজভাবে আপনাদেরকে বলি, জজম এবং তাসদীদ যখন একসাথে আসবে তখন জজম ওয়ালা হরফ বাদ। কোরআনের যত জায়গায় জজম এবং তাসদীদ একসাথে দেখবেন, জজম ওয়ালা হরফ বাদ দিয়ে দিবেন, তাহলে এই মিমকে সরাসরি আমরা এই মিমের সাথে মিলে উচ্চারণ করব। মাঝখানে যে নুনটা সেটা বাদ, এটা আরবি গ্রামার অনুযায়ী, বুঝতে পেরেছেন? কোরআনের যত জায়গায় জজম এবং তাসদীদ ওয়ালা হরফ একসাথে আসবে, জজম ওয়ালা হরফকে বাদ দিয়ে তাসদীদ ওয়ালা হরফ আমরা পড়ব। এটা লিখতে পারেন যে জজম এবং তাসদীদ যদি একসাথে আসে, জজম ওয়ালা হরফ বাদ যাবে, তাসদীদ ওয়ালা হরফ উচ্চারণ হবে। এটা যদি কথাটা বুঝতে পারেন আপনারা একটু কমেন্ট করে লিখতে পারেন। এখানে খেয়াল করেন, এখানে দেখেন জজম আসতে ঠিক তারপর পরেই তাসদীদ আসতে, তো কোনটাকে মিলাবো আমি মিমের সাথে, প্রথম মিমের সাথে? তখন আনসার হলো এখানে এই যে জজম ওয়ালা হরফ, এটা বাদ দিতে হবে। এটাকে মনে মনে আমি বাদ ধরবো, বাদ ধরে মিম মিমজের মিম এভাবে পড়বো। ক্লিয়ার? কেউ যদি বুঝতে না পারেন জানাবেন ইনশাল্লাহ, আমি আপনাকে আবার প্রয়োজনে বুঝিয়ে দিব। মিম মিমজের মিম, মিম জবর মা, মিম মা, নুন ইয়াজের নি, মিম মানি, ইয়া ইয়া দুই জের ই, ইয়া মিম পেশ ইউম, মিম মানি ইয়ুম, নুন খারা জবর না, মিম মানি ইয়ুম না। জি মাশাআল্লাহ, বদরুল আমিন ভাই লিখেছেন। তারপর হামজা নুন জবর, এখানে আলিফের মধ্যে কোনো জবর জের পেশ কিছুই নাই, এরকম অনেক জায়গায় পাবেন। মনে মনে একটা জবর ধরে নেন, কোরআনে এরকম অনেক পাবেন, জবর ধরে নেবেন। হ্যাঁ, হামজা নুন জবর আন, নুন জিম জবর নাজে, আন নাজে, মিম সা পেশ মুস, আন নাজে মুস, সা আলিফ জবর সা, কফ জের কি, আন নাজে মুসাকি, বা পেশ বু, আন নাজে মুসাকিবু। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না, ঝায়া জবর ঝাইয়া, নুন জবর ইয়ান, ইন্না যাইয়ান, নুন সিন জবর নাস, ইন্না যাইয়ান নাস, সিন জবর সা, মিম আলিফ জবর মা, ইন্না যাইয়ান নাস সামা, হামজা জবর আ, ইন্না যাইয়ান নাস সামা, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, কফ দাল জবর কদ, ওয়ালা কদ, ইয়াসিন জবর ইয়াসিন, র জবর সর, নুন লাম জবর নাল, ওয়ালা কদ ইয়াসসারনাল, কফ র পেশ কুর, হামজা খেরা জবর আ, নুন জবর না, ওয়ালা কদ ইয়াসসারনাল কুরআনা,
আইন জবর আ র জবর র আ র বা ইয়া দুই বা ইয়া জের বি আরবি ইয়া মিম দুই পেশ ইউম আরবিয়ুম মিম পেশ মু বা ইয়া জের বি আরবিয়ুম মুবিনুন দুই পেশ নুন আরবিয়ুম মুবিনুন বা লাম জের বিল খুন পেশ খুন বিল খুন নুন জবর না বিল খুন্না সিল লাম জের সিল বিল খুন্না সিল জিম জবর জা ওয়াও আলিফ জবর ওয়া জাওয়ার লাম জের রিল জাওয়ারিল কাফ নুন পেশ কুন নুন জবর না কুন্না সিন জাসি বিল খুন্না সিল জাওয়ারিল কুন্নাস ওয়াও তা জবর ওয়াত্তা ইয়াজের তি والتين زني والتيني واو زها جبر وز زايا جبر زي والزيتا واو بشتون زرني والزيتون والتين والزيتون আলিফ খালি দ্বিতীয় সারির হ্যাঁ জি তারপর কাফ লাম জবর কাল লাম আলিফ জবর লা কাল্লা সিন ওয়াও জবর সাউফা জবর ফা কাল্লা সাউফা তা আইন জবর তা লাম জবর লা তা'লাম মিম ওয়াও পেশ মু তা'লামুন নুন জবর না কাল্লা সাউফা তা'লামুন। এই পড়াটা একটু ভালোভাবে আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। ভিডিও তো অবশ্যই দেওয়া থাকবে এখানে। জি আমরা আজকের কুইজে চলে আসছি। সবাই একটু কুইজের এখানে 5টি প্রশ্ন আছে, আনসার দিয়ে দিবেন এখানে। ওকে এটা হামজা হবে। হ্যাঁ এই যে হাক্কু হাক্কু আছে, তারপর এটা উচ্চারণ জুবি হুররিমাত, এটা একটু শব্দটা একটু বড়। হ্যাঁ ইন্না জাইয়ান্না সামা একটু আগে পড়াইছিলাম আপনাদেরকে, এটা একটু আনসার দিয়ে দেওয়া সবগুলা। যারা পুরাতন তারা তো অবশ্যই আপনারা অভ্যস্ত আছেন কুইজে কীভাবে অংশগ্রহণ করতে হয়, এভাবে আনসার দিয়ে দেন। আমি আপনাদেরকে 5 নম্বর যেটা সেটার আনসারটা একটু দিয়ে দিই, 5 নম্বরটা, বাকিগুলো আপনারা দিয়ে দেন। এক্সাম্পল স্বরূপ আপনি এভাবে লিখতে পারেন, এখানে তো 1 1 2 3 4 5 ক্রমিক নাম্বার খেয়াল করে। ইন্না সাইয়ান নাস সামা সামা জি ইন্না জাইয়ান্না সামা। আমি 5 নম্বরটা মানে উদাহরণ হিসেবে বলে দিলাম। এভাবে আর কি সিরিয়াল মেনটেন করে আপনারা কুইজের যে প্রশ্নগুলো আছে আনসার দিয়ে দেন সবাই, অল্প সময় আছে। জি যারা আছেন সবাই কুইজে অবশ্যই প্রশ্নগুলো উত্তর দিয়ে দেন দ্বিতীয় সময়। আলামিন ভাই একটা প্রশ্ন করেছেন, সময় অল্প স্বল্পতার কারণে আনসার দিচ্ছি না এখন। আপনি একটু এই কুইজের প্রশ্নগুলোর উত্তরগুলো দিয়ে দেন সবাই। মাশাআল্লাহ তাসনিম আপু লিখেছেন, জি মাশাআল্লাহ। আনিকা আপু লিখেছেন, মুশফিকা আপু লিখেছেন, মাশাআল্লাহ সবাই। আমাদের অল্প সময় আছে, আর একটু সবাই কুইজের প্রশ্নগুলো আনসার দিয়ে দেন। ইন্না জাইয়ান্না সামা মাশাআল্লাহ চমৎকার লিখেছেন। মুশফিকা আপু লিখেছেন, গুড ভেরি গুড মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি সবাই একটু আনসারগুলো দিয়ে দেন অবশ্যই। আগামীকাল আমাদের ক্লাস অফ থাকবে ইনশাআল্লাহ, শনিবার দিন ক্লাস হবে। হ্যাঁ কালকে ক্লাসটি হবে না, কালকে আমাদের অফিসিয়াল ছুটি থাকবে। তো শনিবার ইনশাআল্লাহ ক্লাস হবে, আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। জি জি আর 1 মিনিট সময় আছে, 1 মিনিটের মধ্যে আপনারা সকলে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেন একটু, এরপর আমরা ক্লাসটি আজকের জন্য ক্লোজ করে দেব ইনশাআল্লাহ। জি নোহা আপু আনসার দিয়েছেন,
মাশাআল্লাহ। শামসুন্নাহার আপু লিখেছেন মাশাআল্লাহ। আলামিন ভাই সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামির আপু আনসার দিয়েছেন মাশাআল্লাহ। একবারও কুইজে নাম আসলো না, ইনশাল্লাহ কন্টিনিউ থাকেন ইনশাআল্লাহ আলামিন ভাইয়ের মতন। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি বিজয়ী হব, আল্লাহ তৌফিক দিলে হতে পারেন ইনশাআল্লাহ। বদরুল আমিন আনসার দিয়েছেন মাশাআল্লাহ। মমিনুল ভাই ভালোবাসা জানিয়েছেন, আপনাকেও ভালোবাসা ভাই। রানা খান মাশাআল্লাহ, শুক্রিয়া ভাই, জাযাকাল্লাহ, সুন্দর চমৎকার আনসার দিয়েছেন। ইংরেজিতে দিলেও হবে, কোনো সমস্যা নেই। জি, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাইকে শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। পরবর্তী ক্লাস আমাদের শনিবার হবে। পরবর্তী ক্লাস আমাদের শনিবার হবে। শনি থেকে বৃহস্পতি এই 5 দিন আমাদের ক্লাস হবে, শুক্রবার বন্ধ থাকবে। তা আগামীকাল আপনারা গত ক্লাসের পড়াগুলো একটু রিভিশন দিতে পারেন, ক্লাসের রেকর্ডগুলো তো এখানে দেওয়াই থাকে, লাইভগুলো আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ তাআলা আপনাদের সবার রোজা, ইফতার, সাহারি, কোরআন তেলাওয়াত, কোরআনের ক্লাস সবগুলোকে কবুলান মঞ্জুর করুন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।